আর নির্লজ্জ একটা মহিলা, আমি জীবনে নির্লজ্জ যেমন মহিলা একটা লায়লা, ওর মতো নির্লজ্জ আমি সারা বাংলাদেশে দেখি নাই। ওরা একটা সমাজের আগাছা, অগরে উপরে ফেলাই দইব আর নাহলে বাইরে মাইরা দিতে হইব। এই লায়লা আর মামুন অগ যন্ত্রণা, পুরো মিডিয়া মনে হয় অগ বাপদাদার সম্পত্তি। গাইজ, বর্তমানে আপনি স্ক্রিনের উপরে একটা ছবি দেখতেছেন, বর্তমানে তারা বাংলাদেশে প্রচুর ভাইরাল। তারা হচ্ছে লায়লা আর মামুন, যারা এক সময় আমার খুব কাছের ভাই ব্রাদার ছিল। লায়লাও মনে করেন আমার খুব কাছের একজন লোক ছিল। এই লায়লা আর মামুন সমাজের একটা আগাছা। আগাছা বলতে যেই গাছটা কোনো কাজে আসে না, এই গাছটা মনে করেন আরো অন্য গাছ যেগুলো আছে সেগুলার ধ্বংস করব। আমরা বইয়ের মধ্যে পড়ছিলাম যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? আর আমার প্রবাদে এটা হ্যাঁ না, আমার কথা হইলো যে কুকুরে কামড়ায় পারব না ওই কুকুরে বাইরে মেরালাম। যে কুকুর আমাকে কামাইব না সেই কুকুরে বাইরে মেরালাম, ওই আমার কামড় দিছে ওরা আমি রেখে দিব। এই লায়লা আর মামুন অগ যন্ত্রণা, পুরো মিডিয়া মনে হয় অগ বাপদাদার সম্পত্তি। মনে করেন এক বস্তির মহিলা আর এক টোকাই, গুলশানে একটা বাড়ি আছে, কোন কয়টা জামাই আসলো তার হিসাব নাই। সমাজ আইন আর কি ওর বাপদাদার সম্পত্তি। ওর যখন মন চাই বই মামলা করবো, ওর যখন মন চাই যা মন চাই করবো, মিডিয়ার মধ্যে নাটক তামাশা করবো, ওর লিঙ্ক বেড়া দেবো, এই হইব সে হইব। ওরা একটা সমাজের আগাছা, অগরে উপরে ফেলাই দইব আর নাহলে বাইরে মাইরা দিতে হইব। ওরা বাংলাদেশের যে কোনো ভালো কোনো কাজে আইব না। আর মামুনের সবচেয়ে বড় কথা হলো টাকা লোভ, টাকা লোভ, আর টাকা লোভ ওরা ধ্বংস করে দিছে। আর বর্তমান মিডিয়ার যে অবস্থা, এত ভালো ভালো খবরগুলো রাইখা ওরা কি লায়লা কি করলো, মামুন কি করলো, লায়লা কি লাইভ করলো, মামুন কি লাইভ করলো, ওগো যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্ম থেকে ওকে বিলুপ্ত করা উচিত। বর্তমান বাংলাদেশে যে সাইবার সিকিউরিটি আছে, অগো মনে করেন অগো যন্ত্রণায় আরো যে আমগো যে আশপাশে যে বাচ্চারা আছে এগুলো আর ভুলভাল জিনিস শিখতেছে। সুগার মাম্মি, সুগার ড্যাডি, কার কি লিঙ্ক ভাইরাল হয়, কার কি করে, কি দরকার? আরে ভাই, তোকে যদি পার্সোনাল কোনো সমস্যা থাকে তোরা নিজেরা ব্যক্তিগতভাবে ভো। আর নির্লজ্জ একটা মহিলা, আমি জীবনে নির্লজ্জ যেমন মহিলা একটা লায়লা, ওর মতো নির্লজ্জ আমি সারা বাংলাদেশে দেখি নাই। একটা পোলা আমার এত মারলো, এত কিছু করলো, এখন আমার লয় থাকবো না, আমি জোর জোর জবস্তি করলে কেল্লি করলে থাকুম। আর ওইদিকে প্রিন্স মামুন এত বছর ভাঙ্গা খাইছে, এখন আর ভালো লাগে না, লায়লাতে ছুটতেও পারে না। লায়লাতে একদিকে ছুটে যাইবো, আরেক দিকে আবার মামলা খারা, ওই জেলে যাইতে হইব, ওই লেগা ওই ছুটতেও পারে না। এখন আমার কথা হইলো যে ভুয়া সাংবাদিক যেগুলো আছে, ভুয়া সাংবাদিক মানে হলুদ সাংবাদিক, ওরা কি করে? ওগো কর্তব্যগুলো কি? যে লায়লা কি করলো, মামুন কি করলো, এগুলো নিয়ে কি মিডিয়া কি ধ্বংস করে দেওয়া? যেমন টিকটকে, ফেসবুকে, ইউটিউবে কোনো জায়গায় ঢুকতে পারতেছি না, লায়লা মামুন, লায়লা মামুন। ওরা যে একসময় আমার ভাই ব্রাদার ছিল, এগুলো পরিচয় দিতে আমাকে লজ্জা হয়। কারণ আমি কিন্তু টিকটকের যে প্ল্যাটফর্মটা, অগমতো অগ আশপাশে বাতাস খায় আমি নিজেও একটা টোকাই হয়ে গেছিলাম। তারপরে যেহেতু আমি এই জায়গাতে লিড করে বের হয়ে আসছি, তো এখন তো মনে করেন আমি চাইছিলাম অগ সাবজেক্ট নিয়ে কোনো কথাই বলুন না। কিন্তু ওরা এমন সব শুরু করছে যে অগলেগা কিচ্ছু করা যাবো না, কোনো প্ল্যাটফর্মে ওরা শান্তি থাকতেছে না।